গালির ব্যাকরণ। গালিকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়, মৌলিক গালি, যৌগিক গালি। এক শব্দযুক্ত গালিকেই বলা হয় মৌলিক গালি, যেমন বাল, বাড়া ইত্যাদি। দুই বা একাধিক শব্দযুক্ত গালিকে বলা হয় যৌগিক গালি। যৌগিক গালিকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একাধিক শব্দযুক্ত যৌগিক গালি, দুই শব্দযুক্ত যৌগিক গালি। সাধারণত দুইয়ের বেশি শব্দযুক্ত গালিকেই বলা হয় একাধিক শব্দযুক্ত যৌগিক গালি, যেমন খানকি, মাগির বাচ্চা। এখানে তিনটে শব্দ আছে, মানে এটি হচ্ছে একাধিক শব্দযুক্ত যৌগিক গালি। সাধারণত দুটো শব্দযুক্ত গালিকেই বলা হয় দুই শব্দযুক্ত যৌগিক গালি। দুই শব্দযুক্ত যৌগিক গালিকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়, বাচ্চাযুক্ত যৌগিক গালি, চোদ বা চোদাযুক্ত যৌগিক গালি, মাগিযুক্ত যৌগিক গালি। সাধারণত যে কোনো শব্দের শেষে বাচ্চা যুক্ত করে দিলেই সেটি হয়ে যায় বাচ্চাযুক্ত যৌগিক গালি, যেমন কুত্তার বাচ্চা, শুয়োরের বাচ্চা ইত্যাদি। যে কোনো শব্দের শেষে চোদ বা চোদা যুক্ত করে যে গালি তৈরি করা হয় তাকেই বলা হয় চোদ বা চোদাযুক্ত যৌগিক গালি, যেমন বোকা চোদা, মাদার চোদ ইত্যাদি। সাধারণত যে কোনো শব্দের শেষে মাগি যুক্ত করলে যে গালি তৈরি হয় তাকেই বলা হয় মাগিযুক্ত যৌগিক গালি, যেমন খানকি মাগি ইত্যাদি। ভালো করে শিখে নাও, পরীক্ষায় 5 নম্বরের কোশ্চেন আসবেই আসবে।